হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও একটা মটনের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। মাটনের এই রেসিপিটা গরম ভাতের সাথে বলো বা বাটার নান বা রুটি, যে কোনো রেসিপির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখো কি সুন্দর সফট হয়েছে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমরাও আমার মতো এরকম সুন্দর সুন্দর রান্না করে সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারবে। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে একদম জলটাকে নিংড়ে নিচ্ছি। খাসির মাংস কিন্তু ভীষণ জলের সাথে থাকার সাথে সাথেই কিন্তু ওজন বেড়ে যায় এবং জল টেনে নেয়। তো সুন্দর করে নিংড়ে নিতে হবে। এরপরে আমি আদা রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে নিয়েছি, সেই পেস্ট দিয়ে দিলাম এখানে টক দই, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মাখাবো। টক দইয়ের বদলে কিন্তু তোমরা পাতিলেবুর রস বা ভিনিগারও ব্যবহার করতে পারো। এবার আমার এখানে টক দইয়ের সাথে ভালো করে মেশানো হয়ে গেল মাংসটাকে। এরপরে দিয়ে দেবো আমি একটা গুঁড়ো মশলা। মশলাটা আমি বাড়িতে বানাই, তোমরা সবাই জানো যে আমি গরম মশলাটা, এই মাংসের স্পেশালি গরম মশলাটা বাড়িতেই বানাই। তো রেসিপিও আগে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের জন্য আবার একটু বলে রাখছি, এলাচ আছে, দারচিনি, জয়ত্রী, জয়ফল আছে, গোটা জিরা, গোটা ধনিয়া, আর আছে এখানে তেজপাতা। এই সব কিছু দিয়ে একটা আমি গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েছি, গরম মশলার পাউডার। এই ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে প্রায় আধা ঘন্টার জন্য। ততক্ষণে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি। তোমরা কেনাটাও দিতে পারো, আমি এই বাড়িতেই সবসময় বানাই বেরেস্তাটা, খুব মুচমুচে হয়। আর আমাদের এখানে বাড়িতে জানো তোমরা সবাই, মটন বা চিকেন যাই হোক, আলুটা কিন্তু সবাই খেতে খুব ভালোবাসে। তো রেসিপি দরকার হয় না, যে কোনো রেসিপিতে আলুটা মাস্ট। সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, তার সাথে দিলাম একটু 1 চামচ মতো ঘি। সরিষার তেলটা প্রথমে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরেই কিন্তু ঘিটা অ্যাড করতে হবে। ঘিটা অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি ফোড়নের জন্য এখানে দিয়েছি এলাচ, তেজপাতা, দারচিনি আর জয়ত্রী, জয়ফল। এবার একটা গোটা পেঁয়াজকে কেটে কুচি করে তারপরে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এরপরে আমি কিছুটা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট রেখে দিয়েছিলাম, সেটা দিলাম। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তার সাথে দিলাম স্বাদ মতো লবণ, মশলার জন্য লবণ। তো এই সব কিছু দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো একটুখানি কষিয়ে নেব, যাতে করে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। তো এর আগে একটা খাসির মাংসের প্রেশার কুকার ছাড়া একটা খাসির মাংসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমরা খুব পছন্দ করেছো এবং আমাকে কমেন্টে জানিয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই আমার পাশে থেকো। এরপর মাংসটা আমি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে মশলাটা। এরপর মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বিষয়টা হয়েছে এরকম যে গতকাল রবিবার ছিল এবং আমাদের বাড়িতে রবিবার মানেই ভুরি ভোজের আয়োজন। তো স্পেশালি কিছু থাকবেই। তো কালকে আরও একটা দাদার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে খাবারের। তো সেই জন্য ভাবলাম যে না, মটনটা একটু অন্যরকম করে রান্না করি। এরপরে মাংসটা সুন্দর করে কষিয়ে কয়েকবার করে ঢাকা দিয়ে দিয়ে 3-4 বার মতো কষাতে হবে সুন্দর করে। প্রেশার কুকারে আমি দেবো না, লাস্টের দিকে 1 বা 2 সিটি দিলেই হবে, সেটাও অপশনাল। এত সুন্দর করে ম্যারিনেশন করা হয়, এত সুন্দর করে মাংসটাকে কষানো হয় যে এমনিতেই নরম হয়ে যায় যদি এটা রেয়াজি খাসি হয়। এটা অবশ্য রেয়াজি খাসি, সেই জন্য খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় আর কি। তো এই যে মশলাটা ছিল আমার ম্যারিনেট করা, ওই মশলাটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, তোমরা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা কমেন্ট করো এবং রেগুলারলি আমার রেসিপিগুলো দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে একটা কাজু বাদাম আর চালমগজের পেস্ট করে রেখেছি। উপর দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়েছি ভেজে রাখা আলু। এবার সুন্দর করে আলুগুলোকে মিশিয়ে নেব। আলুটা না একদম লাস্টে দিলেও হবে, যেহেতু মটন এটা অনেকক্ষণ রান্না হয়, সেই জন্য আলুটা ওভারকুকড হয়ে যায় এবং অনেক সময় কি হয়, মাংসের সাথে মিশে যায়। তো এটা আমি সামান্য একটু ভেজে রেখেছিলাম, আলুটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝাল অনুযায়ী দেবে। আমি এখানে গুঁড়ো মশলাও দিয়েছিলাম, মানে লাল লঙ্কার গুঁড়ো। এরপর কাজু বাদাম আর চালমগজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। কাজু বাদাম আর চালমগজের পেস্ট দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম বা উনুনের আঁচ সবসময় লো করে দিতে হবে, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এইবার হচ্ছে সুন্দর করে এটাকে লো ফ্লেমে কষাতে হবে মিনিট কয়েক, 7-8 মিনিট কষালেই হবে। তারপরে আমি এখানে ফুটন্ত গরম জল দিচ্ছি। জলের পরিমাণটা তোমরা যদি ঝোল বেশি খাও তাহলে বেশি দেবে, আদারওয়াইজ কম দিলেই হবে। এটা কিন্তু একটু কষা কষাই হয়, তবে যেহেতু আমরা দুপুরবেলা সবাই খেয়েছিল আমাদের হচ্ছে ভাত দিয়ে, তো সেই জন্য আমি একটু ঝোলটা একটু বেশি রেখেছিলাম। এইবার জল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রান্না করে নিতে হবে। দেখো কি সুন্দর একটা কালার এসছে। এটা কিন্তু ওই ডাকবাংলো বা কষার মতো ঠিক কালারটা আসেনি, একটু বাদামি বাদামি এসছে, একটু হলদে ভাবটা বেশি, যেহেতু কাজু বাদাম আর চালমগজ দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়েছি ঝোলের উপরে। অনেকেই ম্যারিনেটের সময় দেয়, ম্যারিনেট করার সময়ও দিতে পারো। আমি এখানে ঝোলের উপরে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভালো করে মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর একটা দারুণ ফ্লেভার এসেছিলো, মানে আমি তো খাই না বেসিক্যালি, বাট তবুও বলছি মানে এত সুন্দর হয়েছিল। উপর দিয়ে একটু ওই গরম মশলা আমি বানিয়ে রেখেছিলাম, ওই গরম মশলাটাই দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে নাড়াচাড়ার পরে আমি মাংসটা প্রায় হয়ে এসেছিলো, ওই সব কিছুই প্রায় নরম হয়ে গেছিলো, মাংস বলো বা আলু বলো সব কিছু একদম পারফেক্ট কুক হয়েছিল। তারপরেও আমি 2বার মতো সিটি দিয়েছি প্রেশার কুকারে। যদি তোমরা প্রেশার কুকার না থাকে বা না ইউজ করো, সেক্ষেত্রে ঝোলটা আর একটু বেশি দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ফোটালেই হয়ে যাবে। তো এরপর হচ্ছে প্রেশার কুকার নিয়ে নিলাম আমি সব মাংসগুলোকে। আলুগুলো বাদ দিয়ে রাখবো, তার কারণ আলুগুলো যদি কুক হয়ে গেছে এরপরেও যদি আবার আলুগুলো দিতাম তাহলে একদম ঘন্ট হয়ে যেত। তো এরপর হচ্ছে প্রেশার কুকারটা খুললাম, আর দেখো জাস্ট কালারটা দেখো, আর গন্ধটাও দারুণ এসেছিল, খুব সুন্দর হয়েছিল। যারা খেয়েছে সবাই বলেছে অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো একটা হাতার সাহায্যে উঠিয়ে দেখাচ্ছি, জাস্ট দেখো ভীষণই সফট হয়েছে, মানে বলার বাইরে। তো হচ্ছে এমনিতেও মাংসটা খুব সুন্দর ছিল, একদম যে বুকের খাঁচা আছে ওই দিক থেকে মাংসটা এনেছিল। এমনিতে যদি রানের পিস আনে তাহলে কিন্তু একটু বেশি টাইম লাগে সিদ্ধ হতে, আর এই পিসগুলো এমনিতেই ভীষণ সফট থাকে। তো এরপরে হচ্ছে আলাদা একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখে বলো জাস্ট, মানে তোমাদের কি খেতে ইচ্ছা করছে? অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তো এরপর হচ্ছে আমি এটা সার্ভ করব। বেসিক্যালি আমার শ্বশুরমশাই ভীষণ পছন্দ করে, তার আবদারেই মাঝে মধ্যেই আমি এই খাসির মাংসটা বানিয়ে থাকি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা। অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। এরপর হচ্ছে আমি ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে সাথে রয়েছে কাঁচা পেঁয়াজ আর শসা, তার সাথে রয়েছে কাঁচা লঙ্কা। ব্যাস, দুপুরের খাবার একদম জমে যাবে। দেখো কি সুন্দর সফট হয়েছে।